নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2025 ফেব্রুয়ারি এবং মকর রাশি। কালপুরুষের দশম রাশি মকর, শনির দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের চর প্রকৃতির এই রাশি। অর্থাৎ মকর রাশির মধ্যে যেমন রয়েছে পরিশ্রম, যেমন রয়েছে শক্তি, যেমন রয়েছে ক্ষমতা, ঠিক তেমনভাবেই এগিয়ে চলার ক্ষমতা, মোটিভেশন, মুভমেন্ট, ডাইনামিক অ্যাটিটিউড, এগুলি প্রত্যেকটি কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই। মকর রাশির জন্য 2025-এর এই ফেব্রুয়ারি কিন্তু পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং পজিটিভিটি, ধনাত্মকতা, এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই মকরের ক্ষেত্রে দেখতে পাবো। প্রশ্ন হলো কিভাবে এবং কেন গ্রহ অবস্থান সাপেক্ষে আমরা এটা ব্যাখ্যা করবার চেষ্টা করব। প্রথমেই মকরের 6th হাউসে মঙ্গল, তিনি সারা মাস বক্রী হয়ে থাকবেন, ফলে মঙ্গল প্রচুর পরিশ্রম করতে পারবেন। এতটাই পরিশ্রম মকর অনেক সময় করে ফেলবেন যে শরীরটাও মাঝে মাঝে খারাপ হয়ে পড়তে পারে। শারীরিক দিক থেকে অস্থিরতা, শারীরিক অশান্তি, শারীরিক সুস্থতার অভাব, এগুলি কিন্তু মকরের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে। তাই পরিশ্রম করবার ক্ষমতা থাকলেই যে পরিশ্রম করতে হবে তা কিন্তু একেবারেই নয়। পরবর্তী বিষয়টি হলো মকরের যে 5th হাউস, 5 নম্বর ঘর, সেখানে দেবগুরু বৃহস্পতি তিনি 4 ফেব্রুয়ারির পরে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন। ফলে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি, কিছুটা ট্রিটমেন্ট, কিছুটা ক্রিয়েটিভিটি বৃদ্ধি, পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট এবং ঝামেলা অশান্তি থেকে মুক্তি। মামলা মোকদ্দমা এই সমস্ত টাইপের যে অশান্তিগুলি আমাদের জীবনকে জরাজীর্ণ করে, সেগুলো থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা, কিছুটা পরিতৃপ্তি, কিছুটা সন্তুষ্টি, সেটা কিন্তু মকরের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। ঠিক এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। বহু মানুষ যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে খুবই জটিলতা সৃষ্টি হয়েছিল, এই বৃহস্পতির অতিচারী গতির কারণে, বৃহস্পতির দ্রুত গতির কারণে তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং হঠাৎ করে স্পার্ম কাউন্ট বেড়ে গেল, স্পার্ম মোটিলিটি, স্পার্ম কোয়ালিটি, এগুলি ছেলেদের ক্ষেত্রে বেড়ে গেল, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। 29 মার্চ পর্যন্ত 7.5-এর এই তৃতীয় পর্যায়ে এটি চলতে থাকবে। ফলে অর্থনৈতিক দিক থেকে অল্প বিস্তর টানাপোড়েন, একটু প্রেশার, সেটা সৃষ্টি হতেই পারে, বাট ওয়ারিড হওয়ার মতন কিছু কিন্তু থাকছে না। মকর রাশি, মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে। বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। নতুন রিলেশনশিপে মকর কিন্তু সংযুক্ত হতে পারেন। তবে 9 নম্বর ঘরে কেতুর অবস্থানের কারণে বাবার স্বাস্থ্য নিয়ে যেমন কিছুটা দুশ্চিন্তা বাড়বে, ঠিক তেমনভাবে কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিছু কনফিউশন ক্রিয়েটেড হতে পারে, ডিসিশন মেকিং প্রবলেম সেটা দেখতে পাওয়া যেতে পারে। বস, সুপারভাইজার, এই ধরনের কোনো মানুষের সঙ্গে একটু অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে। পুরনো শত্রুতা কর্মক্ষেত্রে আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মানসিক দিক থেকে ওভারঅল অস্থিরতার অবসান ঘটবে, এটা আমরা ধরে রাখতে পারি। এবার আসি একটি অশুভ যোগের কথায়। 12 তারিখ পর্যন্ত মকর রাশিতেই অবস্থান করে থাকবে রবি এবং 12 তারিখের পর থেকে মকরের দ্বিতীয় কুম্ভে রবি শনি সংযোগ সৃষ্টি হবে। এই সময় বড় লোন প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে ভাবছিলেন, খুব চেষ্টা করছিলেন, একটা লোন পাবেন, পাওয়ার কথা, অনেক দিন ধরে হচ্ছে না, এবার সেই লোনটা হলো। এবং এই যে লোনটা হলো এমন একটা সিচুয়েশনে যে সময় আপনার টাকার বিভিন্ন দরকার রয়েছে। একদিকে কোনো একজন বাড়ির সদস্য অসুস্থ, অন্যদিকে কোনো একটি বিশেষ বিষয়ে দায়বদ্ধতা নিয়ে আছেন। এরকম কোনো একটি সিচুয়েশন ক্রিয়েটেড হয়ে রয়েছে যেটাকে আপনি নিজে সরাসরি কন্ট্রোল করতে পারছেন না। সুতরাং মকরের জন্য প্রেজেন্ট যে গ্রহ অবস্থান সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, ট্রিটমেন্ট ভালো পেতে চলেছেন, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, পড়াশোনার প্রতি আগ্রহ, ভালোবাসা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় খুব স্পষ্টভাবেই। মকর রাশি, মকর লগ্নের মানুষদের কর্মতৎপরতা এটা বাড়বে। উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে পরিশ্রম প্রবণতা, এটি কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। একটা নেগেটিভ কম্বিনেশন মকরের উপরে তৈরি হচ্ছে, সেটি হলো মঙ্গলের 8ম দৃষ্টি এবং কেতুর 5ম দৃষ্টি। এই দুটোই কিন্তু মকরের উপরে পড়ছে। ফলে জেদ এবং জেদের কারণে ভুল সিদ্ধান্ত, এইটা মকর এই সময় ভীষণভাবে নিয়ে ফেলতে পারেন। 24 তারিখে মঙ্গল মার্গী হচ্ছেন, সেই সময় কিন্তু সিচুয়েশন কিছুটা উইদিন কন্ট্রোল সেটা আসবে, কিন্তু তার আগে মকরকে কিন্তু ভীষণ সাবধান হতে হবে এবং বাড়ির মানুষজন, আত্মীয় পরিজন, পরিবার, এদের মতামত, এদের চিন্তাভাবনা,
সেগুলিকে যতটা সম্ভব গুরুত্ব দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে, তবে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আরেকটু সাবধান হওয়ার কথা, এটা আমি অবশ্যই বলবো। পুরনো কোনো জটিলতা আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পুরনো প্রেম সেটাও আবার আপনার জীবনে ফিরে আসতে পারে, এবং দাম্পত্য বহির্ভূত কোনো সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা জমানোর চেষ্টা মকরকে করতে হবে। শুক্র এবং রাহু সারা মাস আপনার তৃতীয় ভাবে অবস্থান করছেন, এবং 27 তারিখে বুধ কিন্তু নিচস্থ হচ্ছে সেই একই ঘরে। ফলে বুধ রাহু শুক্র একটি কম্বিনেশন আমরা দেখতে পাবো। বুদ্ধির ভুল, তার সঙ্গে জেদ, প্রচুর খরচা, ভুল সিদ্ধান্ত, জীবনে বেশ খানিকটা পিছিয়ে আসতে বাধ্য হওয়া, এটা কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো। এবং যদি এটা মকরের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু ভীষণ রকম সমস্যা দেখতে পাওয়া যাবে। চাকরি পরিবর্তনের সুযোগ মকরের ক্ষেত্রে আসবে। এই সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, ভেবে চিন্তে বুঝে এই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। ব্যবসার ক্ষেত্রে মকরের উন্নতি রয়েছে। যারা খুব উচ্চ পদে কাজ করেন এবং যাদের ডিসিশন মেকিং অথরিটি রয়েছে, যাদের মানি স্যাংশনিং অথরিটি রয়েছে, তাদের কিন্তু একটু বেশি সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা আপনাকে ডমিনেট করবার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। এই বিষয়গুলিকে ইগনোর করবার জন্য আপনাকে অবশ্যই সচেষ্ট হয়ে উঠতে হবে, এবং কিভাবে এই বিষয়গুলিকে কন্ট্রোল করবেন সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সেভিংসের মেন্টালিটি বাড়াতে হবে। হাঁটুর যন্ত্রণা হতেই পারে, এই সময় কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে হবে, এবং খেয়াল রাখতে হবে সেকেন্ড ওপিনিয়ন, এটা কিন্তু মাস্ট। আপনি ডাক্তার দেখালেন, ডাক্তার আপনাকে একটা মতামত দিলেন, কিন্তু আপনি সেই কাজটা করলেন না, তার পরিবর্তে আপনি অন্য কিছু একটা ডিসিশন নিতে গেলেন। আপনি ডাক্তার দেখালেন, ডাক্তার আপনাকে একটা মতামত দিলেন, সেটা কিন্তু ফাইনাল নয়। সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে, আরেকবার চিন্তা ভাবনা করতে হবে, তারপরেই বিষয়টিকে ফাইনালাইজ করার চেষ্টা এটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন, ভালো রকম সমস্যা, বড় সমস্যায় আপনি পড়তে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। পুরনো আইনি সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই মকরকে করতে হবে। শেয়ার মার্কেটে লাভজনক উন্নতির সম্ভাবনা রয়েছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 17, 18, 19, 20, 21, 22 এই দিনগুলিতে। ঠিক এই একই সময়ে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সেই সঙ্গে সঙ্গে ফাটকা টাকা পয়সা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বেশি। মকর রাশি যাদের নাম এস দিয়ে শুরু, তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেকটাই দেখতে পাওয়া যাবে। জীবনে কোনো অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হতে পারে, যেটার জন্য আপনি একেবারেই প্রস্তুত নন। একদম ভাবনা চিন্তার বাইরে কোনো প্রতিবন্ধকতা সেটা আপনার জীবনে আসতে পারে। নতুন করে জীবন শুরুর একটা পরিকল্পনা করতে বাধ্য হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। রিলেশনশিপের ক্ষেত্রে সাময়িক ব্রেকআপের একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায়, কিন্তু সম্পর্ক আবার জেগে উঠবে, সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। ত্রিবিরোধ, সম্পত্তি সংক্রান্ত জটিলতা এগুলি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবং ষষ্ঠে বক্রী মঙ্গল, সে কিন্তু জমি জায়গা সংক্রান্ত অশান্তি সৃষ্টি করবে, এবং এই মঙ্গলের ক্ষমতা কিন্তু অসীম। যদি আপনি একে ব্যবহার করতে পারেন, যদি আপনি একে কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারবে, এবং এই পরিবর্তন পজিটিভ হওয়ার সম্ভাবনা সেটা অনেক বেশি। মামলা মোকদ্দমা ঝামেলা বাড়বে, কিন্তু তারপরের রেজাল্ট সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। মানুষজন আপনার সঙ্গে কম্প্রোমাইজ করবে, যতটা পাবেন ভেবেছিলেন তার থেকে কিছুটা বেশিই পেলেন, এবং তার সঙ্গে সঙ্গে মামলা থেকে মুক্তি পাওয়ার সংযোগ। মামলা জীবনের একটা বিরাট বড় অশান্তি, বড় ঝামেলা, সেখান থেকে আলটিমেটলি মুক্তি, বেরিয়ে আসার সুযোগ সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মকরের প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। কনফিডেন্স বাড়ছে, যে কোনো কাজ আপনি উদ্ধার করতে পারছেন। যে কোনো বাধা বিপত্তিতে আপনার নার্ভ একদম স্ট্রিক্ট হয়ে যাবে, এবং এই রিজিড ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার ক্ষেত্রে থাকবে। তার ফলে সমস্যা আসলেও আপনি সমাধান সূত্র খুঁজে বার করতে পারবেন। ফাইন্যান্সিয়াল স্ট্রেস কিছুটা হলেও ফেস করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তির দিকে একটা বাধা আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু সেটা যে আপনার জীবনে বিরাট ব্যাঘাত ঘটাচ্ছে তা কিন্তু একেবারেই নয়। জেগে উঠতে পারে পুরনো শত্রুতা, হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দলিল, কাগজপত্র, সার্টিফিকেট এগুলো যত্ন করে রাখার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। পায়ের একদম নিচের অংশে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে।
অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। পরবর্তী নক্ষত্র শ্রবণা, একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতা সেটা জেগে উঠতে অবশ্যই পারে। কাজকর্মের উপরে কিছু নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে। জ্যোতিষের প্রতি আগ্রহ এটা কিন্তু বাড়বে। খেয়াল রাখবেন, শ্রবণা নক্ষত্রের মানুষদের কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি। 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত খুব সাবধান থাকতে হচ্ছে শ্রবণাকে, এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকেও একটু সাবধানে রাখার প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে। উপহার প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে এই মাসে। ফেব্রুয়ারি 2025 শ্রবণার কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছেই, নতুন প্রেম আসছে, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেক অনেক বেশি। পুরনো শত্রুতা আবার ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং আপনার পেছনে কথা বলা মানুষের সংখ্যা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বেশ কিছুটা বাড়তে পারে। কখনো কখনো আইনি অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা, হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণা, হরমোনাল ইস্যু এর কারণেও কিন্তু অস্থির হয়ে পড়তে পারেন। কাজের সুযোগ আসছে। ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কানেকশন, বেশ কিছু আটকে থাকা কাজকর্ম উদ্ধার হওয়া, কোনো একটা বিষয় ক্রিয়েট করতে চাইছিলেন সেটা আবার শুরু হওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। কিছু ফাটকা টাকা পয়সা আসতে পারে, সেটাকে কি করে ইউটিলাইজ করবেন সেটা ভাবতে হবে, এবং সব টাকা যদি বিলাসিতার বশে খরচ করে ফেলেন হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তৃতীয় শুক্র এবং রাহু থাকছে। ফলে টাকা পয়সা যদি আপনি বাড়তি খরচ করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আসছে। নিজের উপরে কিছুটা কনফিডেন্স অবশ্যই আপনাকে রাখতে হবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা, বেশ অ্যাগ্রেসিভ এবং তার সঙ্গে অনেকটাই ব্যালেন্সড কন্ডিশনে থাকবেন। নাম, যশ, অর্থনৈতিক উন্নতি ইত্যাদির সম্ভাবনা আশা করা যেতেই পারে। বাড়ির মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। নতুন করে প্রেমে পড়তে পারেন ধনিষ্ঠা। যারা আর্ট, ডান্স, মিউজিক ইত্যাদির সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা আবার ফিরে আসতে পারেন আপনার জীবনে, এবং সেই ক্ষেত্রে রিলেশনশিপের মধ্যে একটা বেটারমেন্ট, একটা ভালো সিচুয়েশন সেটা অবশ্যই ক্রিয়েটেড হতে পারে, এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরেকটু ভালো থাকছেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এরপরে আমরা চলে আসব সহজ প্রতিকার সংক্রান্ত প্রসঙ্গে। ফাইন্যান্সিয়াল বেটারমেন্ট, অর্থনৈতিক উন্নতির জন্য, এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য, কিছুটা রিলেশনশিপের বেটারমেন্টের জন্য মকর রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন একটি ফিরোজা ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করা যেতে পারে একটি 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষের ক্ষমতাকে কিছুটা নিয়ন্ত্রণ এবং বিবর্ধনের জন্য আমরা 5মুখী রুদ্রাক্ষের সঙ্গে এই 7মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারি। এর সঙ্গে সঙ্গে মকর অবশ্যই ধারণ করতে পারেন একটি 5মুখী রুদ্রাক্ষের মালা। পাঠ করা যেতে পারে নবগ্রহ স্তোত্র, হনুমান চালিসা পাঠ অত্যন্ত শুভ। বাড়ির উত্তর পূর্ব কোণে দাঁড়িয়ে প্রত্যেকদিন সকালে সূর্য প্রণাম খুব ভালো রেজাল্ট দেবে আপনাকে, এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটি প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা, এটাও কিন্তু আপনাকে শুভ ফল দিতে চলেছে। তাহলে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি
পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য হতেই পারে, অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে। প্রশ্ন করেছেন শালিনী সাহা। ডেট অফ বার্থ 22/4/1996, সকাল 3টে, প্লেস অফ বার্থ কলকাতা, বিয়ে এবং জব নিয়ে বলবেন। শালিনী, বিবাহের সম্ভাব্য সময় 2025-এর এন্ড থেকে 2026-2027, মোস্ট প্রবাবল টাইম বা এক্স্যাক্ট টাইম যদি আমরা খুঁজতে চাই সেই ক্ষেত্রে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় 2026 সালের বিবাহযোগ প্রকট। চাকরি প্রাপ্তি এবং তার কন্টিনিউইটি এই ক্ষেত্রে একটি সমস্যা তো অবশ্যই রয়েছে। কর্মক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে। সরকারি চাকরির দিকে ওয়েট না করে বেসরকারি চাকরি জয়েন করা আপনার জন্য অনেক অনেক ভালো। ফ্যামিলিতে যদি আর্থারাইটিসের টেন্ডেন্সি থাকে সেটাও আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবং জমি জায়গা সংক্রান্ত কিছু সমস্যা সেটাও আপনাকে ফেস করতে হবে। নার্ভের প্রবলেম, সাইনাস, মাইগ্রেন ইত্যাদিতে কষ্টপ্রাপ্ত হতে পারেন। সাকসেস রেট কিছুটা কম, এটাকে একটু চেষ্টা করলেই বেশ খানিকটা এনহ্যান্স করে নেওয়া যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।